নমস্কার, শোভা দাস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজ জবা ফুলের উপকারিতা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি যে জবা ফুল প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্টের কাজই হলো শরীর থেকে যত রকম দূষিত পদার্থ থাকে সেগুলিকে বাইরে বের করে দেয়। আর হচ্ছে যে এগুলি যত শরীরে থাকবে ততই নানা রকম ক্রনিক ডিজিজ হবে। এটি ডায়াবেটিসের পক্ষেও খুব উপকারী, কারণ এটিতে প্যানক্রিয়াসের বিটা সেলকে উদ্দীপ্ত করে ইনসুলিন নিঃসরণে সাহায্য করে, ফলে সুগার রক্তে বাড়তে পারে না। এছাড়া কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনকেও কমাতে সাহায্য করে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে যে রক্তের মধ্যে সুগার বেড়ে যায় সেটাও হতে পারে না। আর হচ্ছে এটিকে হাই ব্লাড প্রেশারের পক্ষেও ভালো। এটাকে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, কারণ এটি টেনশন কমাতে সাহায্য করে, মানসিক চাপ কমায় জবা ফুল। সেই জন্য টেনশনও কমে গেলে অটোমেটিক হাই ব্লাড প্রেশারও কমে যায়। তারপরে এটি হার্টের পক্ষেও ভালো, যে হার্টের মধ্যে যে মাসেল থাকে সেগুলিকে শক্তিশালী করে। আর হার্টের মধ্যে যে সমস্ত ভেসেল দিয়ে রক্ত প্রবাহ হয় বা সার্কুলেশন হয় সেটিকে প্রসারিত রাখতে সাহায্য করে। এর ফলে রক্ত চলাচলে কোনো বাধা হয় না, ফলে হার্ট ঠিক থাকে। কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। ভালো কোলেস্টেরল এইচডিএলকে বাড়ায়, আর খারাপ কোলেস্টেরল এলডিএলকে কমায়, ট্রাইগ্লিসারাইডকে কমাতে সাহায্য করে। তারপরে এটি কিডনি রোগীদের পক্ষেও খুব উপকারী হয়, কারণ রক্তে ক্রিয়েটিন ইউরিয়া বেড়ে গেলে কিডনি ড্যামেজের দিকে যায়। সেক্ষেত্রেও এই জবা ফুল ইউরিনের মাধ্যমে এটিকে বাইরে বের করে দেয়, কারণ জবা ফুলের মধ্যে অ্যান্টি ডায়ুরেটিক প্রপার্টি আছে। মানে জবা ফুল খেলে সেদিন ইউরিনটা বেশি হয়, এই ইউরিনের মাধ্যমেই টক্সিনকে বাইরে বের করে দেয়। এটির মধ্যে অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে। যারা রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম, একটুতেই তাদের সর্দি কাশি হয় প্রতি সিজন চেঞ্জে, সেক্ষেত্রেও এটি ভালো কাজ করে, কারণ এর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। আর এটিতে হচ্ছে অ্যান্টি এজিং প্রপার্টি আছে, সহজে বার্ধক্যের ছাপ শরীরে পড়তে দেয় না, তারুণ্য বজায় রাখে। এবারে বলি এটি কি করে খাবেন। এটিকে চায়ের মতো করে জবা ফুলের পাপড়িকে নিয়ে, একটি কি দুটিকে নিয়ে 3-4 মিনিট 1.5 কাপ কি 2 কাপ জলের মধ্যে ফুটাবেন। তার মধ্যে ইচ্ছে হলে মধু বা ভালো কোনো জিনিস মেশাতে পারেন, তাহলে শুধু এমনিই খেতে পারেন। তবে জবা ফুল যখন ফোটাবেন সেই চাটা কিন্তু হয়ে যাবে কালো রঙের। যদি আপনাদের লেবু খাওয়ার কোনো অসুবিধা না হয়, 1 পিস লেবু ওর মধ্যে চিপে দিয়ে দেবেন, দেখবেন রঙটা একদম জবা ফুলের মতো হয়ে গেছে। আর যদি কোনো রকম লেবু খাওয়ার বাধা নিষেধ থাকে, ডাক্তারের নিষেধ থাকে, সেক্ষেত্রে ওই কালো চাই খাবেন। উপকার তো পাবেন, কালো তো জগতেরই আলো, তাই না? উপকার পেতে গেলে আমরা তো অনেক কিছুই করতে পারি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার চ্যানেলটি একটুও ভালো লাগে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে খুব খুশি হব। নমস্কার।